এস আলম গ্রুপ ও আদানি গ্রুপের বিদ্যুতের দাম অতি মূল্যায়িত উল্লেখ করে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে বিদ্যুতের দাম সংক্রান্ত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি। প্রতিবেদনে তারা জানিয়েছে দাম বেশি হয় 2017 সালে চুক্তির পর পিডিবির ক্ষতি হয়েছে অন্তত 50,000 কোটি টাকা। ভারতের আদানি পাওয়ারের সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি বিদ্যুৎ ক্রয় চুক্তি করে 2017 সালের 5 নভেম্বর। 25 বছর মেয়াদী চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করা হয়। বর্তমানে কয়লাভিত্তিক কেন্দ্র আদানির বিদ্যুৎ কিনতে খরচ হয় প্রায় 11 টাকা 93 পয়সা, আর এস আলমের এসএস পাওয়ার থেকে ব্যয় হয় 12 টাকা 80 পয়সা। বিপিডিপি বলছে কয়লার বর্তমান দাম বিবেচনায় প্রতি ইউনিটে খরচ হয় 11 টাকা। বিদ্যুৎ খাতের চুক্তিসমূহ তদন্তে গঠিত জাতীয় পর্যালোচনা কমিটি সম্প্রতি সরকারের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে। যেটা ইন্টারেস্টিং যে আদানির ক্ষেত্রে বেঞ্চমার্ক ছিল এস আলম, তো এস আলমেরটাই তো অতিমূল্যায়িত। একটা অতিমূল্যায়িত চুক্তির মূল্যের ভিত্তিতে আদানির মূল্যটা জাস্টিফাই করা হলো। আবার আদানিটা কিন্তু এস আলমের চেয়ে বেশি, আর বেশির যেই এটা তো হলো যে আপনি যেই বেঞ্চমার্কের সাথে তুলনা করছেন তার সমান হতে হবে। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের খরচ বেড়েছে, যার কারণে তাদের যে লোকসান 10 বছর আগে ছিল 5,000 কোটি টাকা, সেটা 2024-25 এসে দাঁড়িয়েছে 50,000 কোটি টাকাতে। বিদ্যুতের শুল্ক কমানো এবং বিতর্কিত শর্তগুলো সংশোধনের জন্য এস আলম এবং আদানি পাওয়ারের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা খুবই আশ্চর্যজনক যে আসলে একটা প্রাইভেট কোম্পানি যে এস আলম গ্রুপ, তো তাদের স্বার্থের কারণেই আমাদের যে বিদ্যুতের দাম এবং এই যে আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তিটা আসলে দেশের স্বার্থকে বর্জন করে আসলে এই এস আলম গ্রুপকে আসলে এখানে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে এবং তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই মূলত এই চুক্তির বিভিন্ন রকমের টার্ম রেট ঠিক করা হয়েছে। জিনিসটা তো পুরো পলিটিক্যাল কারণে হয়েছে। ট্যারিফ নির্ধারণটা এস আলমকে রেফারেন্স ধরে করা হয়েছে, আদানির ট্যারিফ নির্ধারণ এস আলমকে ধরে করা হয়েছে, আর এস আলমের ট্যারিফ ইটসেলফ ওয়াজ সেট হাই, ওইটাও 2 নম্বর করে করা হয়েছে। অর্থাৎ চুক্তি যদি রিভাইজ করে এটা আমাদের ফেভারে আসে তাহলে আমরা নিতে পারি। বিদ্যুতের দাম যৌক্তিকীকরণ করা না গেলে এসব চুক্তি বাতিল করার পক্ষে মত দেন বিশেষজ্ঞরা। অর্থ লেনদেনের মাধ্যমে যদি এটা প্রমাণিত হয় তাহলে ডেফিনেটলি উই ক্যান ক্যান্সেল দ্য কন্ট্রাক্ট। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।